আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। শ্রুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের এই ভিডিওটা দেখতে পারবেন। এটা হচ্ছে এই গাড়ির ভ্রমণ। লোকেশন হইতেছে এই ভিডিওটার ইয়াম্বু উমলেস থেকে মদিনার রাস্তা। আমাদের এটা ভিডিওটা ধারণ করা হয়েছে 2024 সালের ঈদুল ফিতরের ছুটির যে ভ্রমণটা করছি আমরা 28 রমজান থেকে ঈদের 6-7 দিন পরে আমরা আসছি ভ্রমণ শেষ করে। সেই ভ্রমণের কিছু দৃশ্য, তো এটাই আপনাদের সাথে আমি রাস্তার দৃশ্যটা শেয়ার করতেছি। যারা সৌদি আরব আসেন নাই, যারা সৌদি আরব সম্বন্ধে জানেন না, এবং যারা সৌদি আরবে আছেন কিন্তু কোনো জায়গায় ঘুরতে যান নাই, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা, যে সৌদি আরবের রাস্তাঘাট কেমন, সৌদি আরবটা কেমন। আমরা তো খালি শুনি যে মরুভূমির দেশ সৌদি আরব, তো মরুভূমির দেশ সৌদি আরব, তো সৌদি আরবের রাস্তাঘাটটা কেমন তারই কিছু দৃশ্য আপনাদের সামনে প্রেজেন্টেশন করতেছি। তো হয়তোবা যারা সৌদি আরবে আছেন, যারা আমার মতন ভ্রমণ পিয়াসু, তারা যারা ঘুরছেন তাদের তো এটা নর্মাল একটা সিনারি। আর যারা কখনো সৌদি আরব আসেন নাই এবং কখনো আসছেন কিন্তু কখনো ঘোরার সময় পান নাই, তাদের জন্য এই দৃশ্যটা খুবই ভালো লাগবে আশা করি। তো চেষ্টা করি আপনাদের মন মতন করার জন্য। তো পাশেই থাকুন, সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা অরিজিনাল সৌদি আরবে যে চাষের মধু আছে, এই মধু এই জায়গায় আসলাম দেখার জন্য যে কীভাবে মধু চাষ করে। আসলি আসলি আসলি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে দৃশ্যটা দেখতেছেন, দৃশ্যটা হচ্ছে সৌদি আরবের যে অরিজিনাল চাষের তো কিভাবে চাষ করে। এটা আমরা ইয়াম্বো থেকে মদিনার রাস্তায় যখন আসতেছিলাম, তখন রাস্তার পাশে এক মাজরা, জঙ্গল, বন, নার্সারি যেটাই আপনারা বলেন, এর মাঝখানে আমরা এক সৌদি আরবি এমনি মাছে মধু চাষ করে। তখন আমরা এই জায়গাটা দেখে আমরা তাৎক্ষণিকভাবে ওই জায়গার মধ্যে গাড়িটা ব্রেক করি, এবং ব্রেক করার পরে তার কিছু ভিডিও ধারণ করি। তো ভিডিও ধারণ করার সাথে ছিলেন আমাদের সাথে যারা ছিল, তাদের পরিচয় আপনাদের আস্তে আস্তে করে দেবো। তো আপনারা দেখুন। ধন্যবাদ। হ্যাঁ, কামড় দিব, কামড় দিব কই কি ক্যামেরা ওই ওই ব্রো ভাই বাগি কি কিনছেন না কিনবেন না? না তারা হেন জায়গা কত নাবি এখানে মধুর চাষ করে। মধুর চাষ মদিনার কাছাকাছি জায়গাটা। তো এই খেজুরের মধু চাষ করে। তো এই জায়গা আমরা একটু দেখলাম, একটু নাম ছিলাম। তো আমরা যে ভ্রমণের ভিডিওটা করতেছি তার ছোট করে ডিটেলসটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি। আমি মোহাম্মদ শরীফুল জামান, সৌদি আরব দাম্মাম ডিস্ট্রিক্টের জুবাইল প্রদেশে আমি থাকি। তো আমার গাড়ি নিয়ে আমি জুবাইল থেকে দাম্মাম এবং দাম্মাম থেকে রিয়াদে আমি যাই, উদ্দেশ্য আমাদের ভ্রমণের। তখন যাওয়ার পরে ওই জায়গায় বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের বাল্যকালের বন্ধু মোহাম্মদ সাইফুল খান ওরফে আমার মামা, সে এবং তার 3 জন পার্টনার সহ আমরা এই ঘোরার উদ্দেশ্যে ঈদের ঘোরার উদ্দেশ্যে আমরা রওনা দিই। তো আমার গাড়ি ছোটো গাড়ি, তো আমার গাড়িতে তো এত লোক যাওয়া যাইব না। তো সাইফুল সাহেবের তো ফ্যামিলি কার 7 সিটের গাড়ি, ডিজেলের গাড়ি, তেলের খরচটাও কম হইব।
তো আমার গাড়ি রিয়াদে পার্কিং করার পরে তার গাড়ি নিয়ে আমরা রওনা দিই। তো আমার তো যাত্রা জুবাইল থেকে দাম্মাম, দাম্মাম থেকে রিয়াদ, এ পর্যন্ত আমার গাড়ি ওই জায়গায় স্টপ। সাইফুলের হোটেল আছে, খাবার হোটেল, ওই খাবার হোটেলের ওই জায়গায় রেখে দিলাম, গাড়িটা পার্কিং করে সুন্দর করে রেখে দিলাম, শেষ। তারপর আমরা রিয়াদ থেকে যাত্রা শুরু, মেন যাত্রা, মেন সফর, মেন ভ্রমণ, যেটাই আপনারা যেভাবেই বুঝেন। তো আমাদের এই ভ্রমণের সাথে ছিল বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা নবাবগঞ্জের আগলা গ্রামের মোহাম্মদ সাইফুল খান, তার পার্টনার বিশিষ্ট ব্যবসায়ী স্বপন সাহেব, তার বাড়ি নরসিংদী জেলা। আরও সাথে ছিলেন সাইফুলের হোটেল ব্যবসার পার্টনার জাকির ভাই, খুব ভালো মনের মানুষ, চাঁদপুরের, এবং আরও সাথে ছিলেন মহসিন ভাই চট্টগ্রামের, আর আমি ঢাকা নবাবগঞ্জের আগলা গ্রামের। তো আমরা এই 5 জন মানুষ ঘোরার উদ্দেশ্যে রওনা দেওয়া। তো বিশেষ করে আমাদের সাইফুলের রিকোয়েস্টেই আমি জুবাইল থেকে তাদের সাথে আমি জয়েন করি, এবং খুব সুন্দর একটা সফর আমরা শেষ করি। তো স্বপন মামা নরসিংদীর, যে সেও খুব বড় মনের মানুষ, তার আমি ছবি অবশ্যই দেখাবো, লাস্টে সবার পরিচিতি ছবি আমরা দেখাবো। এবং জাকির সাহেব, সেও খুব ভালো মনের মানুষ, তার ছবিও আমরা লাস্টে দেখাবো। এবং চট্টগ্রামের মহসিন ভাই, সেও খুব অমায়িক লোক, তার ছবি আমরা দেখাবো এবং তার ডিটেলস আপনাদেরকে জানাবো। তো যাই হোক, আমরা 28 রমজানে রিয়াদে থেকে ইফতার করে, সাইফুলের হোটেলে থেকে ইফতার আইনে তার পার্টনারের বাসায় আমরা ইফতার করে আমরা এই ভ্রমণ শুরু করি। তো আমাদের ভ্রমণ টার্গেট প্রথম ছিল মদিনায় ঈদ করা, মক্কায় উমরা করা। তো যাই হোক, আমরা কি করলাম, 28 তারিখে ইফতার করে 28 রমজানে আমরা রওনা দিলাম মক্কার উদ্দেশ্যে। তো মক্কার উদ্দেশ্যে আমরা 29 রমজানের সকালবেলা মক্কায় পৌঁছানোর আগে উমরা করার জন্য একটা নির্দিষ্ট একটা জায়গা থাকে, তো ওই জায়গায় আমরা হোটেল রাখলাম। হোটেল রাখার পরে ওই জায়গায় রেস্ট করলাম, খাবার দাবার করলাম, এবং ওই জায়গায় থেকে উমরার কাপড় পিন্দে আমরা উমরার উদ্দেশ্যে 29 রমজান সকালবেলা আমরা মক্কা উমরা করার উদ্দেশ্যে আমরা মক্কায় প্রবেশ করলাম। তো আল্লাহর রহমত, অশেষ রহমত, তো আমরা উমরাটা সুন্দরভাবে কমপ্লিট করলাম, কবুল করার মালিক আল্লাহ। তো আমরা যে 4 জন গেছিলাম, 4 জন উমরা করলাম। উমরা করার পরে 2-4টা ছবি ও স্মৃতি হিসাবে ধরে রাখলাম, সবার জন্য দোয়া করলাম, মা বাবার জন্য দোয়া করলাম। আর আমার উমরাটা ছিল আমার ছোট মেয়ে ফুল, তো সে খুবই অসুস্থ ছিল, তার উদ্দেশ্যে আমার উমরাটা করা। আল্লাহ তাকে সুস্থ করছে, তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আমরা উমরা শেষ করার পরে মহসিন ভাইয়ের রিকোয়েস্টে, মহসিন ভাইয়ের দেশি লোক আত্মীয়, তিনি মক্কায় ব্যবসা করে, হোটেলের ব্যবসা করে, দোকানের ব্যবসা করে, সেও খুব বড় মনের মানুষ, চিটাগাঙ্গের লোক, তো এরা খুব বড় মনের মানুষই হয়। তো মহসিন ভাই, আমি আর স্বপন মামা, এই 3 জন আমরা মহসিন ভাইয়ের আত্মীয়র বাসায় গেলাম। তো ওই জায়গায় আমরা ইফতারি করলাম, প্রচুর পরিমাণ খাবারের ব্যবস্থা করছে, বিরিয়ানি, ফল ফ্রুট সহ অনেক কিছু। তার বাসায় আমরা ইফতার করলাম এবং তার বাসায় আমরা ফ্রেশ হইলাম, গোসল করলাম। গোসল করার পরে অনেক কিছু ইফতারের ছোলা, মুড়ি, বুট, ফল এবং এই বিরিয়ানির ব্যবস্থা করছিল। ওই জায়গায় খাওয়া দাওয়া করার পরে আমরা ওই জায়গায় থেকে রওনা দিলাম। সবাই আবার একসাথে হইলাম। সাইফুল আর জাকির সাহেব তারা একটু ফাঁকে ছিল, তো তাদেরকে সাথে আবার একসাথে হয়ে আমরা রওনা দিলাম মদিনার উদ্দেশ্যে। তো ওই জায়গায় আমাদের উমরার পর্ব শেষ। তো আমরা আশা ছিল যে মদিনা যাই, ঈদটা করুন, কিন্তু রমজান আমরা অনেকেই ভাবছিলাম যে 29টা রোজা হইব,
তো যখন 30টা রোজা হইল তখন আমরা মদিনায় গেছি সত্য, কিন্তু মদিনায় ঈদটা করতে পারি নাই, কারণ আমরা টার্গেট ছিল নিয়ম সিটিতে যাওয়ার, তাবুক নিয়ম সিটিতে যাওয়ার জন্য। এই জায়গায় সাইফুল এদের একটা ব্যবসায়িক কাজ ছিল, তো এই কারণে আমরা মদিনায় গিয়েছি। যাওয়ার পরে চিটাগাঙ্গের যে মহসিন ভাই ছিল তার দোকান আছে মদিনায়, ওই দোকানে তিনি যাইয়া হিসাব নিকাশ করে ওই জায়গায় আমরা একদিন হোটেলে রেস্ট করলাম। রেস্ট করার পরে আমরা ওই জায়গায় আর থাকলাম না, আমরা রওনা দিলাম তাবুকের উদ্দেশ্যে। তো তাবুকের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে ওই জায়গায় তাবুকে যাওয়ার পরে ওই জায়গা হচ্ছে স্বপন মামা, তার ওই জায়গায় আত্মীয় আছে। তাবুকে যাওয়ার আগেই খাইবার নামে একটা জায়গায় তার আত্মীয়র সাথে যোগাযোগ করলাম এবং তার সাথে কথাবার্তা বললাম। ওই জায়গায় তার সাথে কথাবার্তা বলার পরে আমরা চলে গেলাম তাবুকে সাইফুলের পুরানা যে ব্যবসায়ী স্থান আসলো সানাইয়া বা গিরেস, ওই জায়গায় তার আত্মীয় স্বজনের সাথে দেখা করলাম, তার দেশি লোকের সাথে দেখা করলাম। তাবুকে যেয়ে পৌঁছাইলাম এবং তাবুকে যেয়ে পৌঁছানোর পরে ওই জায়গায় বাড়রার লোকজন, এরাও খুব বড় মনের মানুষ, তারা আমাদের জন্য বিরিয়ানি টিরিয়ানি নানান পদের খাবার দাবার আয়োজন করছিল। তো ওই জায়গায় আমরা রাত্রে খাওয়া দাওয়া করলাম তাবুকে যায়। তো তাবুকে যায় খাবার দাবার করার পরে আমরা রেস্ট করার জন্য এদের ওই জায়গায় খাবার দাবার করে আমরা চলে গেলাম হোটেলে রেস্ট করার জন্য। হোটেলে যায় রাত্রে ওই জায়গায় হোটেলে রইলাম, ওই জায়গায় রেস্ট করলাম। রেস্ট করার পরে আমরা রওনা দিলাম তাবুক থেকে উমলুসের উদ্দেশ্যে। সরি আর একটু কথা ভুল হইলো, আমরা ওই জায়গায় রাত্রে থাইকে আমরা সকালবেলা ঈদের নামাজ পড়লাম তাবুক জেলার জাতীয় ঈদগাহ ময়দানে। ওই জায়গায় আমরা ঈদের নামাজ পড়লাম তাবুকে। তাবুকে এই প্রথম বড় ঈদগার মাঠে আমরা ঈদের নামাজ পড়লাম। আমাদের সাথে যারা ছিল 5 জন, আমরা সবাই তাবুক ডিস্ট্রিক্টে বড় ঈদগার মাঠের ভিতরে আমরা ঈদের নামাজ আদায় করলাম এবং খুবই ভালো লাগলো। বিশাল বড় ঈদগার মাঠ, পুলিশের পাহারা, ওই জায়গার যে আমির, ওই আমিরও ওই ঈদগার মাঠে নামাজ পড়ছে। তো আমরা ওই তাবুকে বড় ঈদগার মাঠে আমরা ঈদের নামাজ আদায় করলাম। আদায় করার পরে তো আমরা স্থানীয় একটা খাবার হোটেলে গেলাম। নামাজ পড়ার পরে বাঙালি খাবার হোটেলে যাওয়ার পরে ওই জায়গায় যায় খাবার দাবার করলাম এবং সেমাই খাইলাম ঈদের দিন সকালবেলা হোটেলেই। ওই জায়গায় আমরা ঈদের খাবার দাবার করলাম। তারপরে আমাদের টার্গেট একটু রেস্ট নিয়ে আমরা রওনা দিলাম উমলুসের উদ্দেশ্যে, ইয়াম্বু উমলুসে যাওয়ার আগে আমরা কি করলাম, তাবুকে যে ডুবা শহরটা আছে, এটা আমার খুবই একটা পুরোনো জায়গা, আমি খুবই এই জায়গাটা মিস করি। 2010-11 দিক দিয়ে আমি ওই জায়গায় প্রায় 1.5 বছর কাজ করতাম, আমি সহ। যাদের নাম বলতে হয় সুমন চরকান্দির এবং আনোয়ার চকবাররার, তারপরে শাহাবুদ্দিন কেরানীগঞ্জের, দুহারের মনির, আমাদের সুপারভাইজার ফারুক ভাই, তারপরে আরও আছে পারভেজ ভাই চিটাগাঙ্গের, তাদের নিয়ে আমি ওই জায়গায় কাজ করতাম, প্রায় 1.5 বছর কাজ করতাম। তো ওই জায়গাটা খুবই আমার খুব ভালো একটা স্মৃতি আছে। ওই জায়গার ভিতরে ডুবা সাগরের পাড়ে আমি কিছুটা সময় আমরা সবাই ওই জায়গায় ঘুরলাম। কিছুটা সময় ঘোরার পরে ওই জায়গায় আমরা একটা হোটেল নিয়ে রাত্রে ডুবার আশপাশে আমরা একটা হোটেলে রাত্রে যাপন করলাম এবং ওই জায়গায় ঈদের দিন রাত্রে ওই জায়গায় আমরা কাটানোর পরে সকালে আমরা আবার রওনা দিলাম ইয়াম্বু উমলুজের উদ্দেশ্যে। তো ইয়াম্বু উমলুজের উদ্দেশ্যে রওনা দেওয়ার উদ্দেশ্য হইতেছে এই জায়গায় স্বপন মামার ওই জায়গায় পরিচিত লোকজন আছে, তার কিছু ভিসার আত্মীয় স্বজন আছে ইয়াম্বুতে, আর ওই জায়গায় তাদের প্রজেক্ট চলে, ওই প্রজেক্টের উদ্দেশ্যে আমাদের রওনা দেওয়া। তো উমলুসে যাওয়ার আগেই আমরা তার এক আত্মীয়র সাথে দেখা করলাম রাস্তার। তো তার আত্মীয়র সাথে দেখা করার পরে স্বপ্ন আমার আত্মীয়, তার সাথে দেখা করলাম রাস্তায় থেকে, তার এক ক্যাম্পে থেকে তার আত্মীয়কে উঠাই নিলাম। সে বললো সামনেই সাগরের খুবই সুন্দর একটা বিচ আছে, ওই জায়গায় গোসল করা যায়। তো আমরা আর ওই দৃশ্যটা মিস করলাম না। এই দৃশ্যটাও আমাদের কিছু ছবি আছে, আমরা সাগরে নাইমা গোসল করলাম এবং ওই জায়গায় বেশ আনন্দ করছি। এটা হচ্ছে উমলুজ যাওয়ার আগেই পড়ছে ওই জায়গাটা, ইয়াম্বু ডিস্ট্রিক্টে। তো ওই জায়গায় মোটামুটি 1 ঘন্টা সময় দিলাম, সাগরে নাইমা গোসল করছি। এই সিনারিগুলো আমি ফেসবুকে কিছু শেয়ার করছি। তো
তো আমার খুবই ভালো লাগছে। আসলে মাঝে মধ্যে এভাবে একটু ঘুরতে হয়। তো এবার এটাই আমি একটু বাহিরে করলাম। সবসময় তো আমরা জুবাইলে থাকি, জুবাইলেই করা হয় বা কাজের সাইডে করা হয়। তো যাই হোক, ওই জায়গায় গোসল-টোসল করে চলে গেলাম উমলুজে। উমলুজে বাঙালি মার্কেট, স্বপন মামার আত্মীয়স্বজন ওই জায়গায় ভরা। তো এক রুমে গেলাম। আসলে অসাধারণ তারা আমাদের খাতির যত্ন করছে। এটা আসলে ভোলার মতন নয়। এটা আসলে সবসময় মনের ভিতরে থাকবো যে তারা হেল্পারে কাজ করে বা ওয়ার্কার, তারা এত আপ্যায়ন করছে, এটা আসলে খুবই একটা এই ভালো লাগছে। নরসিংদীর লোক খুব আত্মীয়তা আপ্যায়ন যে করতে জানে, তাদের না দেখলে আপনাদের বোঝা যায় না। তো ওই জায়গায় ২-৩ জন লোক আছে, যাওয়ার পরেই মনে করেন যে খুবই আপ্যায়ন করছে। মাছ, মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ সহ নানান ধরনের খাবারের আয়োজন করছেন। তো এদের ওই জায়গায় ২ দিন থাকলাম। ২ দিন থাকার উদ্দেশ্য হইছে তারা যে ব্যবসায়ী কাজের জন্য গেছিল এক কোম্পানিতে, তারা দেখা সাক্ষাৎ করার জন্য। তো ওই উদ্দেশ্যে ২ দিন থাকা। তো তারা সকালে বিকালে সন্ধ্যায়, সকালে বিকালে সন্ধ্যায় প্রচুর আপ্যায়ন করছে। যথেষ্ট তাদের সাধ্য অনুযায়ী তারা খাবার দাবারের আয়োজন করছে। এটা আসলে আমি কিছু ভিডিও বা ছবি আপলোড করে রাখছি। এটা আসলে ভোলার মতন নয়। তো ধন্যবাদ জানাই নরসিংদীর যারা আমাদের যে আপ্যায়নটা করছে। তো খুব কাছের আত্মীয়স্বজন না হইলে এত আপ্যায়ন করে না। আর সবাই করছে, সাইফুলের আত্মীয়স্বজন, নবাবগঞ্জের, তারা বাড্রার লোকজন, তারাও আপ্যায়ন করছে। এবং চিটাগাংয়ের যে মহসিন ভাই, তার বন্ধু-বান্ধবের কাছে গেছে, সেও যথেষ্ট আপ্যায়ন করছে। আসলে তারা সবাই ব্যবসায়ী মানুষ, তো তাদের বন্ধু-বান্ধব লোকজন সবাই ব্যবসায়ী মাইন্ডের। তো অ্যাকচুয়ালি বলতে আমার এই যে ভ্রমণটা ছিল, এই সফরটা ছিল অ্যাকচুয়ালি খুবই একটা ওয়াও একটা দৃশ্য, যেটা আমার স্মরণীয় কিছু একটা হয়ে থাকবে, স্মরণীয় দিন। কারণ ২০২৪ সালে রমজানের ঈদটা এত সুন্দরভাবে কাটবো আমি আসলে এদেরকে কখনো এটা বলতে পারব না। তো যাই হোক, আমরা তাদের ছবি দেওয়ার চেষ্টা করুন। আমার সাথে ছিল যারা, তাদেরকে আমি এখানে মোহাম্মদ সাইফুল ইসলাম, দেশের বাড়ি ঢাকা নবাবগঞ্জ আগলা। তারপরে সাইফুলের পরে আছে মোহাম্মদ স্বপন মিয়া, তার বাড়ি নরসিংদী। তার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আছে জাকির ভাই চাঁদপুরের, তিনি এই ব্যবসায়ী, তার ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আছে আমাদের মহসিন ভাই চিটাগাংয়ের, তার ছবিটাও দেখতে পাচ্ছেন। তো আসলে আমার ব্যক্তিগতভাবে যে আমরা যে ঘুরলাম, এই জিনিসটা আসলে আমার জীবনে একটা স্মরণীয় দিন। আমার খুবই ভালো লাগছে, এদেরকে আমি খুবই মিস করি। তো সাইফুলের কথা তো এটা তো না বললেই নয়, কারণ সৌদি আরব 15-16 বছর ধরে আমি আছি সৌদি আরবে। সবসময় তার সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করি এবং তার সাথে আমি সময় দেওয়ার চেষ্টা করি। সেও যথেষ্ট সময় দেয়, খুব ভালো মনের মানুষ। তো সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওতে কোনো ভুল হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।